কোর্ট প্রথমে বসার পরে কোর্টকে বলা হলো যে there are a lot of connected application and all the applicants are the successful candidates and they are doing their jobs successfully. They want to add them as a party in the proceedings. এবং সেগুলো সমস্ত শোনার পরে তারপরে রিট পিটিশনারের অ্যাডভোকেট সিনিয়র অ্যাডভোকেট বিকাশ রঞ্জন ভট্টাচার্য ডিভিশন বেঞ্চের অর্ডার একটি এবং একটি সুপ্রিম কোর্টের অর্ডার দেখায় যেটা প্রিয়াঙ্কা নস্করের ম্যাটারে পেন্ডিং রয়েছে। অ্যাজ আ প্রপার্টি উনি মেনশন করেন যে যেহেতু সিলেকশন এবং অ্যাপয়েন্টমেন্ট প্রসেসটা আফটার দ্য সেটিং অ্যাসাইড অফ দ্য অনারেবল সুপ্রিম কোর্ট ক্যালকাটা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে পেন্ডিং আছে অ্যান্ড দ্য ডিভিশন বেঞ্চ ইজ ইন সিজন অফ দিস ম্যাটার। সো আমার মতে ওনার মতে যে এই প্রসিডিংসটা আপাতত এখন কেপ্ট ইন অ্যাবিয়েন্স রাখা হোক, যেটা আমাদেরও ভিউ ছিল, আমাদের অ্যাপ্লিকেশনে ওই পয়েন্টটাও নেওয়া হয়েছে। সাবসিকুয়েন্টলি যখন অর্ডার পাস করতে যাচ্ছেন তখন বোর্ডের অ্যাডভোকেট এলো, বোর্ডের অ্যাডভোকেট আসার পরে ওনারা বললেন যে টেট এক্সামিনেশন অ্যান্ড সিলেকশন প্রসেস বোথ আর ডিফারেন্ট। ডিভিশন বেঞ্চে এন্টায়ার সিলেকশন অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট প্রসেস পেন্ডিং, সেখানে টেট এক্সামিনেশনের ব্যাপারে কোনো চ্যালেঞ্জ নেই। টেট এক্সামিনেশনের যে চ্যালেঞ্জ সেটা অনলি ইন রেসপেক্ট অফ দিস রিট পিটিশন, এবং জজ সাহেব সেখানে সেটা শুনতে পারে। এবং ওনার আরও একটা বক্তব্য, সেক্ষেত্রে জজ তখন বলে ওঠেন যে তাহলে টেট এক্সামিনেশন ইজ দ্য, বাংলাতে যেটা বলা যায় টেট এক্সামিনেশনটা ভিত, সেই ভিতের উপরে অ্যাপয়েন্টমেন্ট অ্যান্ড সিলেকশন প্রসেসটা হয়েছে একটা বাড়ি তৈরি করেছে। তাহলে টেট এক্সামিনেশন যদি চলে যায় তাহলে অ্যাপিল কোর্টের ম্যাটারটা অ্যাডভার্সলি এফেক্ট করবে, কিন্তু অ্যাপিল কোর্টে যদি আমরা যদি হেরে যাই সেক্ষেত্রে কিন্তু টেট ম্যাটারটা কোনো এফেক্ট করবে না। আর অ্যাপিল কোর্টেও যদি আমরা জিতি সেক্ষেত্রে কিন্তু টেটের ম্যাটারও কোনো এফেক্ট করবে না। টেট একটা সেপারেট প্রসিডিওর টেট এক্সামিনেশনটা, সেই টেট এক্সামিনেশনটা কতটা কি ঠিক হয়েছে ভুল হয়েছে সেটা এই রিট পিটিশনের বিচার্য বিষয়। এবং তার বেসিসে জজ সাহেব যে অর্ডারটা দিয়েছেন তাতে আমাদের সবাইকে পার্টি অ্যাড করে দিয়েছেন যারা যারা অ্যাপ্লিকেশন করেছেন, এবং তাদেরকে বলেছে যে 3 সপ্তাহের মধ্যে রিট পিটিশনের এগেইনস্টে এফিডেভিট জমা দিতে হবে, তারপরে তার আরও 1 সপ্তাহ বাদে বোর্ড এবং রিট পিটিশনাররা রিপ্লাই দেবে, ম্যাটারটা 8 সপ্তাহ বাদে লিস্টে আসবে। এই আলটিমেট অর্ডার পাস করেছেন, পাস করে আজকের মতো ম্যাটারটা শেষ হয়েছে।